আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দুরুদ দুরুদ শরীফের যে কতটা পাওয়ার সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। আমাদের ব্রেনে এত পরিমাণ ক্ষমতা নাই এই দুরুদের পাওয়ার নিয়ে ভাবার মতো। এর যে এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা শক্তিশালী সেটা শুধু মহান রব্বুল আলামিনই জানেন। আমাদের কারোর ক্ষমতা নাই এই দুরুদের পাওয়ার সম্পর্কে ধারণা রাখার। যদি জুম্মার দিন যদি কেউ দুরুদ শরীফ 100 বার পাঠ করে, 100 বার দুরুদ পাঠ করতে কিন্তু বেশি সময় লাগে না। দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা আমরা সবাই পড়ি যখন নামাজ পড়ি। নামাজের ভিতরে বৈঠকে যখন বসে আত্তাহিয়াতুর সঙ্গে এই দুরুদ পাঠ করা হয়, এটাকে দুরুদ ইব্রাহিম বলা হয়। ছোট দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড়টা পড়তে পারতেছেন না, ছোটটা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে কতক্ষণ সময় লাগে? অল্প সময় লাগে। অন্তর থেকে ধ্যানের সাথে, বিশ্বাসের সাথে আপনি যদি 100 বার দুরূদ পাঠ করতে পারেন তাহলে আপনার 100টি মনের আশা পূরণ হবে। বিলিভ ইট অর নট, ইটস ট্রু। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এটা সত্য কথা। যদি জুম্মার দিন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে বিশ্বাস করে ইয়াকিনের সাথে আপনি 100 বার দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহ পাক আপনার 100টি মনের আশা পূর্ণ করে দিবেন। তার ভিতরে দুনিয়াতে হবে 30টি, দুনিয়াতে 30টি আশা পূর্ণ হবে এবং বাকি 70টি আখিরাতে আল্লাহ পাক দিয়ে দিবেন। মৃত্যুর পরে আপনি যখন প্রবলেমে থাকবেন, বিপদে থাকবেন, তখন আল্লাহ পাক বাকি 70টা মনের আশা পূরণ করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কেউ জুম্মার দিন 100 বার দুরূদ পাঠ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে তার চেহারা দিয়ে নূর বের হবে, আলো উজ্জ্বল চকচক করবে। তখন অন্যান্য লোকেরা জিজ্ঞেস করবে, এর চেহারা দিয়ে আলো বের হচ্ছে কেন, নূর বের হচ্ছে কেন? তখন বলবে যে এ জুম্মার দিন প্রত্যেক জুম্মায় সে 100 বার করে দুরূদ পাঠ করত। তাহলে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারি, আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে ফেলতে পারি, আমাদের মনের সকল আশাকে আমরা পূরণ করে ফেলতে পারি। কিসের মাধ্যমে? দুরূদের মাধ্যমে। তবে যখনই আমরা দুরূদটা পাঠ করব তখন আমরা অবশ্যই পবিত্র থাকব, পবিত্র এবং ওযু অবস্থায় থাকব। পবিত্র ওযু অবস্থায় থাকলে আল্লাহ পাক সকল জিনিসই বেশি বেশি গ্রহণ করেন। আর এই দোয়াটা আমরা দুরূদটা পাঠ করার চেষ্টা করব আসরের পরে, জুম্মার দিন আসরের পরে মাগরিবের আগে। এই জুম্মার দিন আসরের পরে এবং মাগরিবের আগে এই যে সময়টা, এই সময়টা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটা সময়। এই সময় যদি আপনি প্রার্থনা করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার প্রার্থনাকে ফিরিয়ে দিবেন না। এই 100 বার দুরূদ পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করুন মাগরিবের আগে, আসরের পরে। ইনশাআল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূর্ণ হয়ে যাবে। আর এমনিতেও আপনি যখন দুরূদ 100 বার পাঠ করবেন, দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে তো আপনার মনের আশাগুলো আল্লাহ পাক জানাই আছে। আল্লাহ পাক জানা আছে না, আপনার মনের আশাগুলো আল্লাহ পাক অবশ্যই জানেন। সেই আশা উপরে নির্ভর করে আপনি যদি চান যে এই আশাগুলো আমার পূরণ হোক, আমি চাই আমার এই মনের এই বাসনাগুলো পূরণ হোক, এবং সেই নিয়তেই আপনি দুরূদ পাঠ করেন। প্রত্যেক জুমায় আপনি দুরূদ পাঠ করেন 100 বার করে, ইনশাআল্লাহ তাআলা আপনার মনের কোনো আশা অপূর্ণ থাকবেন না। কে পূর্ণ করে দিবেন? মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।